এখান থেকে আমরা কিন্তু গুলির আওয়াজ পাচ্ছি। ওখানে আর্মিরা ওনারা ওখানে শুট প্র্যাকটিস করছেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। ভীষণ সুন্দর অপূর্ব জায়গাটা। আর উপরে কিন্তু কালো মেঘ ঘনিয়ে এসছে, যেদিকে তাকাবে চারিপাশে তোমাদের দেখাচ্ছি। দেখো কালো মেঘ ঘনিয়ে এসছে, মানে একটু পরেই আবার বৃষ্টি হবে। যারা মানে বাঙালিরা যারা একটুখানি রসিয়ে কষিয়ে খাবার খান তাদের কিন্তু শুকপাটা ঠিক খুব একটা মুখে রুজবে না, কারণ এটা পুরোটাই ইয়ে রান্নায় মাটার। আচ্ছা হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আজকের সকাল থেকে আমরা একদম বাইরে বেরোতে পারিনি, কারণ তোমাদেরকে আমি বাইরের ওয়েদারটা একবার দেখাই। দেখো, দেখতে পাচ্ছ চারিদিকে মেঘ ভর্তি, কুয়াশা হয়ে রয়েছে, আর তার সাথে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে। মনটা কিন্তু একদমই ভালো লাগছে না, কারণ আজকে বাড়ি যাওয়ার পালা। এবং আমার মনে হচ্ছিল যদি এখানে আরও একটা দিন থেকে যেতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো। তোমরা যদি গোপালধারাতে আসো তাহলে ডেফিনেটলি এই হোমস্টেটায় একবার হলেও থাকার চেষ্টা করো, কারণ এখান থেকে খুব সুন্দর চা বাগানের ভিউটা দেখা যায়। একদম অপোজিটে চা বাগান, যদিও এখানে অনেক হোমস্টে আছে, বাট ইটস ইয়োর চয়েস। আসলে অ্যাকচুয়ালি চা বাগানের ভিউটা খুব সুন্দর দেখতে পাবে। চলো তাহলে রওনা হওয়া যাক। দুই ধারে চা বাগান রয়েছে, আর আমরা চা বাগানের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। মিরিক আসলাম, সামনে প্রচণ্ড কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, আর সেই রকম বৃষ্টি পড়ছে। আমরা গোপালধারা থেকে বেরোনোর পরে সেই যে মুষলধারে বৃষ্টি শুরু হলো, এখনও কন্টিনিউ হচ্ছে। পুরোটা রাস্তায় অসম্ভব বৃষ্টি। এখন আমরা রয়েছি মিরিক লেকে, তোমাদের ভিউটা দেখাই। এই যে লেকটা, কিছু বোঝা যাচ্ছে? দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে। বর্ষার মধ্যে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগে ঢেকে গেছে। নয়তো অন্য সময় এলে এখান থেকে খুব সুন্দর লেকটা পুরো দেখা যায়। ওয়াও, এদিকটার ভিউটা দেখো। সুন্দর লাগছে না? তাহলে ভাবো যদি পরিষ্কার থাকতো তাহলে আরো কত সুন্দর লাগতো। এই যে এই ব্রিজটা দিয়ে আমি নামলাম। সুমিত, বুঝলে বাড়িতে থাকলে এই টাইমে মাকে বলতাম খিচুড়ি করতে। খিচুড়ি আর অমলেট, হ্যাঁ একদম খিচুড়ি আর অমলেট। ও কালকে গোপালধারাতে লাঞ্চে আমরা যে ঘিটা খেয়েছিলাম, তো যে দিদি আমাদের খেতে দিচ্ছিলেন ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা এই ঘিটা কোথায় পাবো, তাহলে একটু বাড়িতে নিয়ে যাবো, কারণ এটা একদম লোকাল ঘি, আর ঘিয়ের টেস্ট খুব সুন্দর। হাত ধোয়ার পরও হাতে ঘিয়ের গন্ধ রয়ে গেছে, মানে এতটাই সুন্দর গন্ধ, আর খেতে তো সেরকম সুন্দর। তো উনি বলে দিয়েছিলেন একটা জায়গা, নেহালদাকে বলে দিয়েছিলেন। তো আসার সময় আমরা মিরিকের বাজার থেকে একটা ডেইরি থেকে এই যে দেখো কতটা ঘি নেওয়া হয়েছে, মানে দুই বাড়ির একেবারে এখানে কিন্তু 1 কিলোর উপরে ঘি রয়েছে। মিরিক লেক থেকে আমরা এখন চলে এসেছি মিরিকের মনাস্ট্রিতে। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন একদম মনাস্ট্রির সামনে। এই যে সোজা রাস্তা, এই সোজা রাস্তা দিয়েই একদম আমরা মনাস্ট্রিতে নেমেছি। মনাস্ট্রিটা দেখো, বাইরে থেকেই এতটা সুন্দর দেখতে, ভিতরে চলো ঢুকে দেখি।
জুতোটা খুলে তারপর প্রবেশ করতে হবে। এদিকটায় যাওয়া যাক। 1984 খ্রিস্টাব্দে এই মনাস্ট্রিটি তৈরি হয়। তখন কিন্তু এই মনাস্ট্রিটি একটি ছোট্ট রিট্রিট সেন্টার ছিল। যত সময় ভাটতে থাকে তত এই মনাস্ট্রি বিরাট আকার ধারণ করে এবং বর্তমানে এটি 500 জনেরও বেশি মঙ্কসের বাসস্থান। প্রত্যেক বছর 2টো মেজর ইভেন্ট এখানে হয়। বুদ্ধিজমের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় এবং শেখানো হয়। मेरे से जो बड़ा होता है ना, हाँ। उसको बोलते हैं अंतपाई। अच्छा, जो मेरे से छोटा होता है ना, उसको बोलते हैं तो बोलते हैं। तो वही बोलते हैं ना, वही ओई। अच्छा, वही सुन बोलते हैं ना। तो अगर हम बोलते ओ हाँ ओई सुन। अच्छा, हाँ। तो अगर हम जो बोलते हमसे छोटा बड़ा होता भाई है ना, जो भी उसे बोलता है सुनुस ना, हजूर, ऐसे बोलते हैं। और अगर हम बोले छोटा भाई? छोटा भाई सैनू भाई। अच्छा, सैनू भाई बोलते हैं। छोटा को सैनू बोलते हैं। सैनू। सैनू। अच्छा अच्छा, बड़ा को बोलते हैं दाजू। দাজু। আবার পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর তার সাথে সাথে নেহালদা আমাদেরকে কিছু নেপালি ভাষা শেখাচ্ছিলেন। আমরা কিন্তু এই কদিনে মানে এই এতগুলো দিনে হোমস্টেতে থাকতে থাকতে এবং নেহালদার সাথে কথা বলতে বলতে বা ওনার কথা শুনতে শুনতে কিছু কিছু নেপালি বুঝতে শিখেছি। প্লাস আমরা কালকেও রাস্তায় হাঁটতে হাঁটতে আমি আর সুমিত কিছু নেপালি ভাষা বলার চেষ্টা করছিলাম যে দেখি কি কি বলা যায়, মানে ওকে কি বলে, ঠিক আছে, তারপর হ্যাঁ এটা হয়ে যাবে বা ঠিক আছে বা বাইরে যাও, এই ছোট ছোট কথাগুলোকে নেপালিতে কীরকম ভাবে বলে এইগুলো কিন্তু আমরা মানে শুনে শুনে অনেকটাই প্রায় শিখে নিয়েছি। তো সেটাই এখন গাড়িতে কথা হচ্ছিল যে আমরা কিন্তু প্রায় অনেকটাই নেপালি বুঝতে পারছি, মানে বেশি না হলেও কি বলতে চাইছে সেটা কিছুটা শুনে আন্দাজ করতে পারছি, আর টুকটাক কটা শব্দ কিন্তু শিখেছি। সৌরানীতে দাঁড়ালাম খাওয়ার জন্য। নেহালদা বলছিলেন গাড়িতে যে এখানে নাকি মোমো আর থুকপা খুব ভালো পাওয়া যায়, তো সেই হিসেবেই এখন আমাদের এক জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে ওনার মোমো আর থুকপা খুব খেতে ভালো লাগে। এখানে এই যে এখানে প্রথমবার এরকম কোনো জায়গায় খাচ্ছি। আমরা এখানে অর্ডার করেছি থুকপা আর ভেজ মোমো। এখানে ভেজ মোমোই পাওয়া যায়, তো আমরা ভেজ মোমো আর থুকপা অর্ডার করেছি। যারা মানে বাঙালিরা যারা একটুখানি রসিয়ে কষিয়ে খাবার খান তাদের কিন্তু থুকপাটা ঠিক খুব একটা মুখে রুজবে না, কারণ এটা পুরোটাই ইয়ে রান্নায় মাটার। আচ্ছা, হ্যাঁ, থুকপাটা কিন্তু মুখে রুজবে না, মোমোটা কিন্তু ভালো, কিন্তু থুকপাটা আমরা বাড়িতে নুডলস সেদ্ধ করি, তো সেদ্ধ জলটা যেরকম টেস্ট হয় খেতে, এটা হচ্ছে কাইন্ড অফ ওই রকম। সৌরেনীতে থুকপা আর মোমোকে আমরা সোজা চলে এসেছি সৌরেনী টি গার্ডেনে। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ফগোরি টি গার্ডেন, হ্যাঁ না? ফগোরি টি গার্ডেন, হ্যাঁ, ফুগুরি মেচি ডিভিশন, ওটা সৌরিনী টি গার্ডেন। নেপাল, সামনে নেপাল। হ্যাঁ, এই যে সামনে দেখতে পাচ্ছ ওই যে দূরে, ওটা হচ্ছে নেপাল। ভালো লাগছিল না, এত বৃষ্টি পড়ছিল, একদম টানা বৃষ্টি পড়ছে। আমি চাইছিলাম যাতে একটু বৃষ্টিটা কমুক,
এরকম ওয়েদার থাকলে ঠিক আছে। সৌরনি হয়ে ফেরার পথে আমরা এখন দাঁড়িয়েছি টিংলিং ভিউ পয়েন্টে। এখানে কিন্তু সবাই খালি এখানকার ভিউটা দেখার জন্য দাঁড়ায়। এখানে ভিউটা দেখো কি সুন্দর, আকাশটা কিন্তু এখানে অনেকটাই পরিষ্কার রয়েছে, সাথে নেমে আসার সাথে সাথেই গরমটাও বাড়তে শুরু করেছে। তোমরা ভিউটা এনজয় করো। ওই যে দূরে একটা ক্যাম্প দেখতে পাচ্ছ, ওই যে ওখানে, এখান থেকে আমরা কিন্তু গুলির আওয়াজ পাচ্ছি। ওখানে আর্মিরা ওনারা ওখানে শুট প্র্যাকটিস করছেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক এই জায়গাটাতে। প্রথমবার ওখান থেকে ফায়ারিংয়ের আওয়াজ শুনে আমি ভাবছি কি ল্যান্ডস্লাইড হচ্ছে না পাথর ফাথর পড়ছে, এত জোরে আওয়াজ কোথা থেকে হচ্ছে। তো একই সাথে সাইমালটেনিয়াসলি প্রচুর, হয়তো নিশ্চয়ই অনেকে প্র্যাকটিস করছেন, ওই জন্য ওখান থেকে অনেক শুটের আওয়াজ আসছে। চলো আরেকটু কাছে গিয়ে তোমাদের ভিউটা দেখিয়ে দিই। আচ্ছা, এখানে টেন্ট নিয়ে থাকা যায় না? কি সুন্দর জায়গাটা। তোমাদের জায়গাটার নাম বলে দিই, আমরা এখন রয়েছি দুধিয়াতে। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুধিয়া ব্রিজ, এবং এই যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা হচ্ছে বালাসন নদী, বালাসন রিভার। এটা এখন যেহেতু জোয়ারের জল এসছে, আমাদের কিন্তু ওপর থেকে স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হয়েছে যাতে আমরা জলের কাছে না যাই, কারণ এখন নদীর স্রোত কিন্তু অত্যন্ত বেশি এখানে। এই সামনের জায়গাটা দেখো, আমি জুম করে দেখাচ্ছি। এই জায়গাটা দেখো নদীর স্রোতটা, আর ওইখানে তোমাদের আর্মির গাড়ি চোখে পড়ছে, ওই দেখো ওখানে 3টে গাড়ি, এখানে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর ওখানে ওখানে ওদের ক্যাম্প রয়েছে ওই জায়গাটায়। এইদিকে জলটা কি সুন্দর লাগছে, এই দিকটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে নেহাল বসে পড়েছে আর রয়েছে नेहाल, यहाँ का पानी ऐसा ही होता है? तो ऐसा क्यों है? बहुत क्लीन होता है, ये पानी खाता है। ये पानी खाता है? हम सब पिकनिक करने के लिए आता है ना, हाँ। ये पानी खाते हैं। अभी तो बाढ़ आए ना, इसलिए सब गंदा हो गया था। যেহেতু বাড় এসছে এই জন্য এখানে জল এরকম ঘোলা হয়ে গেছে, নয়তো এই জল কিন্তু অন্য সময় পানের যোগ্য। এখানে কিন্তু এই জলটা ওরা খায়, মানে এতটাই পরিষ্কার থাকে। এখন তো পুরো বালি ভর্তি। পিছনে আকাশটা দেখো আর ওই দূরে পাহাড়টা দেখো। আমরা কিন্তু ওরকম জায়গা থেকে একদম এখন নিচে নেমে এসেছি। আমরা কিন্তু কতটা নিচে নেমেছি তাহলে দেখো। এই জায়গাটাতেই এখন ঘন্টাখানেক সময় কেটে যাবে, মানে এতটাই সুন্দর জায়গা। ওই যে দূরে ব্যাডমিন্টন খেলছে। আরো কাছে চলে এসেছি, এখানে অসম্ভব হাওয়া দিচ্ছে। এখান থেকে জলের স্রোতটা এবারে দেখো। কি ভীষণ সুন্দর অপূর্ব জায়গাটা। আর উপরে কিন্তু কালো মেঘ ঘনিয়ে এসছে, যেদিকে তাকাবে চারিপাশে তোমাদের দেখাচ্ছি। দেখো
কালো মেঘ ঘনিয়ে এসছে, মানে একটু পরেই আবার বৃষ্টি হবে। আমরা যখন নামলাম গাড়ি থেকে তখন এই জায়গাটায় আসার পর একটু গরম লাগছিল, এখন কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে একটু হলেই একটু পরেই বৃষ্টি নামবে এখানে। তোমরা যদি কখনো মিরিক হয়ে দার্জিলিংয়ে যাও বা মিরিকের কোনো অফবিট প্লেসে যাও, একবার হলো ড্রাইভারকে বলো যে আমরা দুধিয়াতে দাঁড়াবো। দুধিয়ার ব্রিজ হয়ে গেলে কিন্তু পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, সেখান দিয়ে নেমে নদীতে আসা যায় এবং দেখো এই ভিউটা তোমরা পাবে। জল যদি স্বচ্ছ থাকে তাহলে একবার ভাবো তখন আরো কত সুন্দর লাগবে। একবার হলেও এখানে একটু স্টপ করে নিচে এসে খালি এই স্যানিক বিউটিটা দেখতে চাই। জায়গাটা ছেড়ে যেতে সত্যি মন করছে না, সত্যি মন চাইছে না। অনেকক্ষণ হয়ে গেল আমরা এখানে রয়েছি, আবার বৃষ্টিও নামতে শুরু করেছে, আর বাড়ির পথে তো রওনা হতেই হবে। চলো তাহলে আজকের এই ব্লগটা এখানেই এন্ড করা যাক। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে পরের পার্টে। আমাকে নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের এই জায়গাটা কেমন লাগলো। আর হ্যাঁ, এর আগের পার্টগুলো যারা দেখোনি ডেফিনেটলি দেখে নিও। আমি নিচে ডেসক্রিপশনে উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। ভালো লাগলে কমেন্ট করে জানাও কেমন লাগলো, লাইক করো আর শেয়ার করো তাদের মাঝে যাদের সাথে তোমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছো।